লুক লিখিত সুসমাচার 23-34 থেকে 47, 23-34 থেকে 47, লুক লিখিত সুসমাচার 23-34 থেকে 47। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গুড ফ্রাইডে, কি ফ্রাইডে? গুড ফ্রাইডে। গুড মানে ভালো, ফ্রাইডে মানে শুক্রবার। হালেলুয়া। আরও তো সোমবার ছিল, মঙ্গলবার ছিল, বুধবার ছিল, বৃহস্পতিবার ছিল, শনিবার ছিল, রবিবার ছিল, কিন্তু শুক্রবারটাকে কেন গুড বলছে? কিসের জন্য গুড বলছে? আজকের গুড ফ্রাইডের হওয়ার কারণ কি? গুড ফ্রাইডে আসলে কি বিষয়টা? আজ সমস্ত বিষয়টা ডিটেলস আলোচনা করবো। হালেলুয়া। সবাই মন দেবে, ধ্যান দেবে। এই বাক্যে কিন্তু পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে। হালেলুয়া। আর বাক্য কারা শুনতে চাইছেন? হালেলুয়া। কেন ঝর্ণা দি ঝামেলা করছে কেন? হ্যালো ঝর্ণা দি, পাপা ধার তুলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, ওকে। হালেলুয়া। সবাই বলো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি ফ্রাইডে? গুড ফ্রাইডে। কি ফ্রাইডে? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কতজন চাইছেন বাক্যকে শুনবেন, এই বাক্য দ্বারা চলবেন? তারা হাতকে তুলবে দিকে। আজকের বচন তাদের জন্য, আজকের শিক্ষা তাদের জন্য, যে বাক্য দ্বারা চলতে চায়, যে শিক্ষা দ্বারা চলতে চায়। হালেলুয়া। সবার জন্য নয়। আজকের শিক্ষা, আজকের প্রচার তাদের জন্যই যারা বাক্য দ্বারা চলতে চায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। হালেলুয়া। আসুন, যারা বাক্য দ্বারা চলতে যাচ্ছেন, বাক্যর বইটাকে হাতে নেবেন আর প্রে করবেন। তার মণ্ডলীতে শক্তিশালী, ক্ষমতাশালী, পাওয়ারফুল। ব্যাপারটা কি জানো? মণ্ডলী মানে কি? তুমি একটা সমস্যা নিয়ে, তুমি একটা প্রবলেমকে নিয়ে ঈশ্বরের কাছে আসছো, ক্রন্দন করছো, ওয়ার্শিপ করছো, রোদ ঝড় জল বৃষ্টিতে তার কাছে ছুটে ছুটে আসছো। প্রভু যিশু মণ্ডলীতে তার কুরসিতে, অর্থাৎ সে তার চেয়ারে বসে রয়েছে এবং তিনি দেখছেন কার কি সমস্যা রয়েছে, আর সেই সমস্যাটার জন্য সে কতটা কষ্টে রয়েছে, কতটা যন্ত্রণায় রয়েছে, আর সেই প্রবলেমটার জন্য সে কতটা ক্রন্দন করছে, কতটা ওয়ার্শিপ করছে। হালেলুয়া। আর যখন সে আপনার ওয়ার্শিপে, যখন সে আপনার ভক্তিতে খুশি হয়ে যায়, তখন থেকেই সেই ব্যক্তিটা সেই প্রবলেমটা থেকে, সেই রোগটা থেকে সম্পূর্ণই আজাদ হয়ে যায়। সবাই বলো আমেন। কি বলবে? আমেন। ব্যাপারটা হচ্ছে রিসিভ করা। কি করা? তাকে আর খাটতে হবে না। প্রত্যেকটা বিষয়ের উপর আমেন বলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বোঝা ঠিক আছে না? তাই আপনি যতক্ষণ না সেই প্রবলেমটা থেকে মুক্তি হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওয়ার্শিপ করতে থাকুন, আরাধনা করতে থাকুন। আপনি ততক্ষণ পর্যন্ত তার কাছে ক্রন্দন করতে থাকুন, তাকে ডাকতে থাকুন, ফাস্টিং করতে থাকুন, তার বাক্যকে মেনে চলতে থাকুন। উত্তর আজ নয় কাল, কাল নয় পরশু আপনার জন্য সম্পূর্ণ রেডি করা রয়েছে। আমেন, আমেন। প্রবলেমটাকে নিয়ে ব্যস্ত না হয়ে ওয়ার্শিপ করার জন্য ব্যস্ত হয়ে পড়ুন। হালেলুয়া, বুঝাচ্ছে? অন্য ভাষা করবার জন্য ব্যস্ত হয়ে পড়ুন, ফাস্টিং এর জন্য ব্যস্ত হয়ে পড়ুন। হালেলুয়া। আপনার জীবনে পরমেশ্বর ব্লেস করে দেবে। আমেন, হালেলুয়া। তাহলে চলুন, আজকের কতজন আমরা
সেই বাক্যটাকে শুনতে চাই। কতজন আমরা আরাধনা করতে চাই, তার ওয়ার্শিপ করতে চাই? কতজন আমরা তার বাক্যকে শুনে চলতে চাই? কতদিন আমরা? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ইয়েস, আসুন আমরা বাক্যের বইটাকে নেই আর উপর দিকে তুলে ধরি। আমার বাক্যের বই আছে। হালেলুয়া, যাদের যাদের বাক্যের বই আছে তুলুন। বাক্যের বই ছাড়া যারা নতুন ঠিক আছে, যারা একটু পুরনো হয়ে গেছে, বাক্যের বইটাকে নিয়েই তবে আসবেন। হালেলুয়া, কারণ এটা ছাড়া মণ্ডলীতে আপনাকে মানাবে না। কি বললাম? এটা ছাড়া আপনাকে মণ্ডলীতে মানাবে না। মনে থাকবে কোনটা ছাড়া? বাইবেল ছাড়া আপনাকে মণ্ডলীতে মানায় না। হালেলুয়া। জীবন কিসে আছে? হ্যাঁ, আপনি যখন জানতে পারলেন বাক্যে জীবন আছে, আর আপনি সেটাই তো নেননি। আপনি যদি বলেন আমার শরীর খারাপ, অসুস্থ, আমি যদি জিজ্ঞাসা করি আপনার বাক্যে বই আছে, আপনি বললেন নেই, তাহলে আমি কি বলবো? জীবন বাক্যে আছে। আগে সেটাকে নিন, তারপরে অবশ্যই আপনি জীবন দেখতে পেয়ে যাবেন। হালেলুয়া। ধন্যবাদ প্রভু ঈশ্বর, ধন্যবাদ প্রভু ঈশ্বর। তোমার দয়া, তোমার অনুগ্রহ তুমি দাও প্রভু ঈশ্বর। আজকের যে বাক্য হবে প্রভু ঈশ্বর, সেই বাক্য দ্বারা চলবো আমি, সেই বাক্য শুনে চলবো প্রভু ঈশ্বর। তুমি আমাকে ব্লেস করো প্রভু ঈশ্বর, তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু ঈশ্বর। তোমার দয়া, তোমার অনুগ্রহ পরিপূর্ণ করো প্রভু ঈশ্বর। এই মুহূর্তে আমাকে প্রভু ঈশ্বর বলো, এই মুহূর্তে আমাকে প্রভু ঈশ্বর আশীর্বাদ করো প্রভু ঈশ্বর, যেন তোমার বাক্যটাকে সুন্দরভাবে শুনতে পাই, বুঝতে পারি প্রভু ঈশ্বর। এই বাক্য দ্বারা আমাদের জীবনে প্রভু অলৌকিক কার্য হবে আজ। এই বাক্য দ্বারা প্রভু ঈশ্বর আমার জীবন পুনরায় তোমাকে দিতে চাই, তোমার মধ্যে চলতে চাই। এই বাক্য দ্বারা আমার জীবনে আজ আমি 100 গুণ আশীর্বাদ পেতে চাই প্রভু ঈশ্বর। তুমি সেটা করবে প্রভু ঈশ্বর। স্পর্শ করো প্রভু, টাচ করো আমাকে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। লুক 23:34। লুক 23:34। আজের বাক্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। একটা কথা শুনবেন সব সময়, সারা বছর বাক্য বলা হয়, সারা বছর বাক্য বলা হয়, কি হয় না? হ্যাঁ, সারা বছরই মণ্ডলী থাকে, সারা বছরই প্রত্যেক সপ্তাহে মণ্ডলী থাকে। ভালো করে শুনবেন। হালেলুয়া। কিন্তু সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুড ফ্রাইডে দিনটা। হ্যাঁ, কারণ সেই দিনের পর থেকেই একটা মানুষ কি হতে পেরেছে? ঈশ্বরের কাছে আসতে পেরেছে, এবং তার সকল সমস্যা, কষ্ট, সমস্ত পাপ, রোগ সেই দিনের পর থেকে আজাদ হয়ে গেছে। তাই এই দিনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি সেই দিনে বসে বাক্য শোনেন, সেই দিনে বাক্যকে শোনেন এবং বোঝেন, এবং সেই গুড ফ্রাইডে সম্পর্কে জানতে থাকেন। আর যাই হোক, যে বিশ্বাসের সহিত আসে সে তো ধন্য, আর তার মধ্য থেকে সেই শয়তান চিরতরের মতো সেই দিনেই বিদায় নেয়। আমেন, হালেলুয়া, সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই বাক্যটা পড়বো, পুরোটা একেবারে পড়বো। হালেলুয়া। সবাই ভালো করে শুনবেন মন দিয়ে, এবং আপনারা বাক্যটা খুলে যদি ফেলেন, আঙুল দেবেন, আঙুল দিয়ে দিন বাক্যের মধ্যে। আমি যেটা পড়ে যাব, আঙুলটাও আপনার সরে যাবে। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে আপনারাও কি পড়বেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পড়লেই আশীর্বাদ। বাক্য এমনই ব্যাপার, আপনি পড়লেই পরমেশ্বর আপনাকে টাচ করে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করুন। আর এখন যেটা পড়বো সেটা সারা বছর আপনি মনে রাখবেন।
সারা বছর আপনি এখানের মধ্যে রাখবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। সরি, আমি কত বলেছি? 33 বলেছি না 34? 34। ওকে ওকে ওকে, আমি 34 বলে 33 করতে। হালেলুয়া। চলো 33 থেকে হোক, যে 33 থেকে স্টার্ট করেছি 33 থেকে হয়ে যায়। হালেলুয়া। আবার গোড়া থেকে পড়বো, ঠিক আছে? হালেলুয়া। কাউন্টিংটা আমারই মিস্টেক ছিল। হালেলুয়া। সবাই হাত দিয়ে দিন 33-এ। হ্যাঁ, আবার পড়ছি গোড়া থেকে। হালেলুয়া। পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যীশু কহিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেন ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোক সমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিতে বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য লোককে রক্ষা করিত, যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক। আর সেনাগণ তাহাকে বিদ্রুপ করিল। নিকটে গিয়া তাহার কাছে অম্লরস লইয়া বলিতে লাগিল, তুমি যদি জিহুদীদের রাজা হও, তবে আপনাকে রক্ষা করো। আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, ওই ব্যক্তি জিহুদীদের রাজা। আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকেও ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তখন বেলা অনুমান 6 ঘটিকা আর 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্করিণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন। যাহা ঘটিল তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তাহারা যাহা যাহা ঘটিল তাহা দেখিয়া বক্ষে করাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তাহার পরিচিত সকলে এবং সেই স্ত্রীলোকেরা তাহার সঙ্গে গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন। সবাই বলো আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে সেই দিন ঠিক কি ঘটনাটা ঘটেছিল সবাই কি বুঝতে পারলে? পেরেছে কি পারো নেই? হালেলুয়া, সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাড়িতে যাবে আজকেই 22 থেকে শুরু করে
সম্পূর্ণ পুরুষ শেষে যে 28 পর্যন্ত রয়েছে মথি, কি বললাম 22 থেকে শুরু করে 22, 23, 24, 25, 26, 27, 28 এই 7টা অধ্যায় আপনি আজকে বাড়িতে পড়ে কমপ্লিট করবেন। এখন লুকের যেটা বললাম মনে থাকছে, সরি যে 28 পর্যন্ত নয়, যত মধ্যে দেওয়া আছে, কত মধ্যে দেওয়া রয়েছে 28 মধ্যে দেওয়া আছে, 28 নেই, সরি 24 মধ্যে দেওয়া রয়েছে। এটা 22, 23, 24, 22, 23, 24, সরি মধ্যে 28 পর্যন্ত রয়েছে। এটা 22, 23, 24 এই পুরো অধ্যায়টা পড়ে শেষ করবেন আজকে বাড়িতে, মনে থাকবে? হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। তাহলে বক্তব্য কি দরকার হলো কি না, আস্তে 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 সবাই ভালো করে শুনবে, বিষয়টা ভালো করে শুনবে, খুব উল্লেখযোগ্য বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। হালেলুয়া হালেলুয়া। এখানে পরিষ্কারভাবে দেখা গেছে কি 2 জন ব্যক্তি তার পাশাপাশি ছিল আর প্রভু যিশু মধ্যখানে ছিল, তাই তো? এক তাকে কটাক্ষ করছে, কি করছে? কটাক্ষ করছে। হালেলুয়া। কাজ করছে? প্রভু যিশু করছে, কিন্তু তিনি কাদের জন্য করলেন? সারা পৃথিবীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য তিনি করেছেন। আজকে যত ব্যক্তি পাপী মানুষ, যত ব্যক্তি রোগের মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে, সবার জন্য তিনি করেছেন। হালেলুয়া। তিনি মুখ থেকে একটাও কথা বের করেনি। হালেলুয়া। শুধু আপনার আর আমার জন্য। কার জন্য? শুধু আপনার আর আমার জন্য তিনি ক্রুশে চড়লেন। কোথায় চললেন? নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করলেন এবং তার রক্তকে ঝরালেন। হালেলুয়া হালেলুয়া। এটাকেই গুড ফ্রাইডে বলছে। এটা কি ফ্রাইডে বলছে? গুড ফ্রাইডে বলছে। কেননা সেই দিন দুঃখের দিন ছিল, কান্নার দিন ছিল। কোন দিন? সেই দিন অনেকে দুঃখে ভেঙে পড়েছিল, অনেক কান্নাকাটি করেছিল, অনেকে আবার অনেকে আনন্দ পেয়েছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাহলে গুড ফ্রাইডের দিনে কি আমরাও দুঃখ করব? আমরাও কি কান্নাকাটি করব? আমাদের প্রভু কোথায় চলেছে? ক্রুশে। কোথায় চলেছেন? ক্রুশে চলেছেন। তিনি রক্তকে ঝরিয়েছেন, তাকে চাবুক মারা হয়েছে, তাকে থুতু দেওয়া হয়েছে, কথা বলতে বলতে তার মুখে থুতু দিয়ে দিয়েছে, তাকে ছোর মেরেছে। আর বলছে, বলতে দেখি কে মারলো, ভাববানি বল। তার মুখে থুতু দিয়েছে, ডাইরেক্ট দিয়ে দিয়েছে। আপনাকে দিলে কি করবেন? আপনি মন্ডলী আসে ছেড়ে দেবেন? হ্যাঁ, হালেলুয়া। যাচ্ছে কি যাচ্ছে কি না? হালেলুয়া। সামান্য কথাতেই মানুষ বসে যাচ্ছে, সামান্য কথাতে মানুষ সরে যাচ্ছে, সামান্য কথাতেই মানুষ মন্ডলী ছেড়ে দিচ্ছে। যদি থুতু দেওয়া হয় তাহলে কি করবেন? তিনি যদি আপনার জন্য থুতুটাকে সহ্য করতে পারে, তাহলে আপনি কি তার জন্য সামান্য 2-1 কথা কি সহ্য করতে পারবেন না? হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। যদি সহ্য করতে পারেন তাহলে আজকে আপনার জন্যই কিন্তু গুড ফ্রাইডে। হালেলুয়া। গুড ফ্রাইডের জন্য যত আশীর্বাদ দেওয়া রয়েছে, যত ব্লেস দেওয়া রয়েছে, যত প্রফেসি করা রয়েছে, সব আপনার জন্য হবে। হালেলুয়া। আর যদি মনে করছেন আমি কোনো কিছু সহ্য করতে পারবো না, তাহলে আপনার জন্য গুড ফ্রাইডে নয়। হালেলুয়া। আপনার প্রভু, তিনি যদি আপনার জন্য, আপনি তাকে ভালো করে চেনেন না, জানেন না, পরিচয় নেই, সেই অজানা ব্যক্তি তাই নাকি, সে আপনার জন্য এত কিছু করেছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সে আপনার জন্য এত কিছু করলেন, ক্রুশে চড়লেন, সমস্ত কিছু সহ্য করলেন, যাতে আপনি পাপ থেকে মুক্তি পান, যাতে আপনি রোগ থেকে সুস্থ হন, যাতে আপনার সংসার ভালো থাকে। এমন আপনার জানা ব্যক্তিরা, পাশাপাশি আত্মীয় স্বজনরা, খুব কাছে রয়েছে, এমন অনেক লোক আপনার জন্য করবে না। হালেলুয়া। দেখবেন আপনার যখন টাকার দরকার পড়ে তারা সরে যায়। হালেলুয়া। সরে যায় কি যায় না? দেখবেন আপনার প্রয়োজন যখন আছে, আপনি বুঝতে পারছেন, তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। তাদের প্রয়োজনে আপনার কাছে কাছাকাছি ঘুরবে। হ্যাঁ, হালেলুয়া। কি করে না? তার কিছু প্রয়োজন আপনার কাছ থেকে নেবে, দেখবেন আপনার কাছাকাছি। আর যখন দেখবেন আপনার প্রয়োজন কিছু হচ্ছে, আপনার কিছু প্রয়োজন হচ্ছে,
তখন দেখবেন সেই ব্যক্তি আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু আজকে তাদেরই কিছু বক্তব্যে, তাদেরই কোনো কিছু কথায় আমরা কিন্তু মণ্ডলীটাকে অনায়াসেই ছেড়ে দিই। হালেলুয়া। কিন্তু তাদের জন্য গুড ফ্রাইডেটা নয়, কিন্তু তাদের জন্য গুড ফ্রাইডে সেই দিন প্রভু যিশুর ক্রুশের কথাকে যে স্মরণ করে, যে সেই ব্যক্তি আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের জন্য এত কিছু বলেছেন, আমাদের জন্য তিনি এত কিছু সহ্য করেছেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। তাই আমি আপনাদেরকে এটা বলতে চাইছি আজকে সত্যিকারের আপনি আনন্দ করুন, দুঃখার্ত হবেন না। আপনি আনন্দ করুন, আর যাই হোক আপনার জন্য যে ক্রুশে চলেছেন আপনি তাকে জানতে পেরেছেন, এবং সে যে কে এটা আপনি জানতে পেরেছেন। সে স্বর্গ থেকে এসেছিলেন পৃথিবীতে, কিছুদিন ছিলেন, আবার তিনি ক্রুশে যাওয়ার পর, অর্থাৎ এই যে রবিবার আসছে, সেই রবিবার ইস্টার সানডে অর্থাৎ পুনরুত্থান সভা, সেই দিন তিনি পুনরায় জীবিত হয়ে ওঠেন, আর তিনি স্বর্গে নীত হন, তিনি স্বর্গে চলে যান। হালেলুয়া। তিনি জীবিত হওয়ার পর পৃথিবীতে আবার ছিলেন, থাকার পর আবার তিনি স্বর্গে চলে যায়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বলুন হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। আজকে তার জন্ম নেওয়া, তার ক্রুশে যাওয়া সবটাই আপনার জন্য। হালেলুয়া। তিনি বিন্দুমাত্র কোনো স্বার্থকে রাখেনি, তার নিজের জন্য কিছু করেছে, তিনি কোনো কিছু করেননি। তার সমস্তটাই করা আপনার জন্য, আপনার জন্য। এটা আর কেউ করেনি, আর কেউ করবেও না। হালেলুয়া। আপনার পা কেন কি করে ভালো হবে সেই চিন্তাটা উনি করতেন। আপনার ক্যান্সার কিভাবে ভালো হবে সেই চিন্তাটা উনি করছেন। হালেলুয়া। আপনার লিভার কিভাবে ভালো হবে সেই চিন্তা কে করেছে? আপনার চোখের সমস্যা, দাঁতের সমস্যা কিভাবে ভালো হবে সেই চিন্তা কি করছে? তিনি করেছেন। হালেলুয়া। আপনার শরীর থেকে দুষ্ট আত্মা কিভাবে বেরোবে কে করছে? তিনি সেদিন চিন্তা করেছিলেন, আর চিন্তা করেছিলেন বলেই কিন্তু না ক্রুশে চলে যায়। আর এটা আপনার জানা দরকার। আমরা তো মণ্ডলীতে আসি, আমাকে সুস্থ করো, আমাকে চাঙ্গাই করো, আমরা বাড়ি চলে যাই। কিন্তু বাট এটা আপনি জানুন, সুস্থ আপনি হচ্ছেন কিভাবে, চাঙ্গাই আপনি হচ্ছেন কিভাবে, আপনার টিউমার গায়েব কিভাবে হয়ে যাচ্ছে, আপনি মন্দ শক্তি থেকে কিভাবে বেরিয়ে আসছেন। হালেলুয়া। এটা আপনার ভালোভাবে জানা দরকার। আর আপনি যখন জেনে যাবেন তখন সব থেকে বেশি গৌরব প্রশংসা আপনি তার করবেন, ঈশ্বরের করবেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। হালেলুয়া। তাই পরমেশ্বরের কাছে আপনি নিজেকে সমর্পণ করুন, আর তার সমস্ত কিছু জানার চেষ্টা করুন। আপনি ঈশ্বরকে ভালোভাবে জানতে পারেন, আসলে ঈশ্বরকে, আসলে তিনি কে, তিনি কেন এসেছিলেন। হালেলুয়া। হালেলুয়া। অ্যাকচুয়াল গুড ফ্রাইডে কি অ্যান্ড কেন আমি আপনাদের সামনে সেটাই কিন্তু ক্লিয়ার করছি, সেটাই বলছি। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। এই গুড ফ্রাইডের বিষয়টা সম্পূর্ণ শোনবার পর আমার মনে হয় না আপনাদের শরীরে কোনো মন্দ শক্তি আর থাকতে পারে, কোনো দুষ্ট আত্মা আর থাকতে পারে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যখন শয়তান আপনার সঙ্গে লড়াই করতে আসবে, খালি গুড ফ্রাইডের বিষয়টা তাকে বলবেন। কি বলবেন? কাকে? হ্যাঁ, কি বলবেন? গুড ফ্রাইডে এর বিষয়টা শয়তানকে একবার শোনাবেন। হালেলুয়া। যে আমার জন্য আমার ঈশ্বর, বলুন আমার জন্য আমার ঈশ্বর, আমার প্রভু তিনি ক্রুশে চড়েছেন, রক্তকে ঝরিয়েছেন, আর সেই রক্ত আমাকে দিয়েছে যাতে আমি সুস্থ থাকি, চাঙ্গা থাকি। যে রক্তে কোনো পাপ নেই, যে রক্তে কোনো ব্যভিচার নেই, যে রক্তে কোনো কিছুই নেই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আর এর জন্যই আমি টিকে থাকবো, এর জন্যই আমি সুস্থ থাকবো, চাঙ্গা থাকবো, আর এর জন্যই আমি স্থির থাকবো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কারণ ওই গুড ফ্রাইডেটা
আমার জন্য হয়েছিল। বলুন, আমার জন্য। কার জন্য ছিল গুড ফ্রাইডেটা? আমার জন্য ছিল। 5 জনকে একটু নাড়ি দিয়ে বলুন, গুড ফ্রাইডেটা আমার জন্য হয়েছিল। আরে রিয়া, 5 জনকে একটু নাড়ি দিয়ে বলুন যে গুড ফ্রাইডে তোমার জন্য। বলুন, তোমার জন্য। জোরে নাড়ি দিয়ে বলুন, জোরে। গুড ফ্রাইডেটা তোমার জন্য। হালেলুয়া। কার জন্য? কার জন্য? হ্যালো, বলো গুড ফ্রাইডে তোমার জন্য, যাতে তোমার শরীরে কোনো রোগের বাসা না থাকে, কোনো পাপ যেন না থাকে। হালেলুয়া। এই জন্যই গুড ফ্রাইডে। বল, এই জন্যই গুড ফ্রাইডে। হালেলুয়া, হালেলুয়া। আজকের পর আমার শরীর আজাদ, সম্পূর্ণ মুক্তি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই জন্যই আমার জন্য সেই দিন গুড ফ্রাইডে হয়েছিল। আমার জন্য সেই দিন প্রভু যিশু তার রক্তকে ঝরিয়েছিল, সমস্ত কিছু সহ্য করে। তাই আমার শরীরে আর যন্ত্রণা থাকতে পারে না, আর ক্যান্সার থাকতে পারে না, আর লিভারের প্রবলেম থাকতে পারে না, আর টিউমারের প্রবলেম থাকতে পারে না, সবাই। আর অশান্তি আমার ফ্যামিলিতে থাকতে পারে না, আর কোনো অভিশাপ আমার জীবনে থাকতে পারে না। তার রক্ত দ্বারা সব সাফ হয়ে গেছে, সব ধুয়ে মুছে গেছে। হালেলুয়া, হালেলুয়া। জোরে আমেন। যে আমেন বলবে আজকে আশীর্বাদ সে বাড়ি নিয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি যদি কয়েকটা বিষয়কে আমি পাঠ পাঠ করে আলোচনা করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 99% চাঙ্গা ও সুস্থ হয় কিসে? হালেলুয়া। যখন আপনি বিশ্বাসের সহিত বাক্যকে শুনবেন। হালেলুয়া। কারণ সেই দিন হালেলুয়া, হালেলুয়া। আমরা বচনকে খুব ভালো করে জানি, জিসকেলের বাক্য। জিসকেলকে বলা হয় তুমি যাও প্রান্তরে, আর সেখানে গিয়ে হারদের সামনে গিয়ে বাক্য শোনাও। কি শোনাও? বাক্য। 99% নয়, 100% সুস্থ হয়। কিসে? কিন্তু আপনার বিলিভ যদি থাকে এই বচন শুনে আমি চাঙ্গা হয়ে যাব, তাহলে আপনার লেহ্যান্ডের কোনো প্রয়োজন নেই, আপনাকে ফায়ারের কোনো প্রয়োজন নেই। হালেলুয়া। কারণ অতগুলো সৈনিক যারা মরুভূমিতে মরে পড়েছিল এবং তাদের হাড়গোড় বেরিয়ে যায়, শুধু হাড় পড়েছিল, তাদেরকে কোনো লেহান করা হয়নি, তাদেরকে কোনো চাঙ্গা করা হয়নি, তাদেরকে কোনো ফায়ার করা হয়নি। সদাপ্রভু বলে যাও তাদের কাছে যাও, আর তাদেরকে গিয়ে কি শোনাও? বাক্য শোনাও। আর বাক্য শুনতে শুনতে ওই হাড়গুলো জীবিত হয়ে ওঠে। আর এখানে হাড় নেই, এখানে বডি সময়, আত্মা সময়, অক্সিজেন সব চলছে। সামান্য সমস্যা আছে। তাহলে এই বাক্য শোনাতে আজকে আপনার টিউমার কেন গায়েব হবে না? এই বাক্য শোনবার পর আপনি কেন হেঁটে চলবেন না? এই বাক্য শোনবার পর অসুচি আত্মা আপনাকে কেন ছেড়ে যাবে না? সেই দিন হিজকিয়া ঠিক যে বাক্য বলেছিল, আজ সেম বাক্যই পরমেশ্বর আপনাকে শোনাচ্ছে। সেই বাক্যের কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ নেই, কোনো ছোট বড় ব্যাপার নেই। সেম পাওয়ার, সেম শক্তি, সেম অভিষেক, আর সেম আত্মাই আপনাকে দিচ্ছে। শুধু বিশ্বাসের পার্থক্য রয়েছে, যে শেষে চাঙ্গাই নিলেই সুস্থ হব। হালেলুয়া। শোনা যাচ্ছে ইয়েস অর নো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হালেলুয়া, হালেলুয়া। কেন হচ্ছি না বা কেন পাচ্ছি না? হালেলুয়া। আমি এই জন্যই হচ্ছি না, এই জন্যই পাচ্ছি না, বাক্য শুনতে আমার মন লাগে না। যে বিশ্বাসের সহিত বাক্য শুনবে, সে বসতে না পারলেও সে বসবে, এবং হাঁটতে না পারলেও সে হাঁটবে। বাক্যকে শোনবার পর আজকে বচনে আশীর্বাদ রয়েছে। হ্যাঁ, দেখতে না পেলেও সে দেখবে,
পাথর গায়েব হয়ে যাবে, টিউমার গায়েব হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। অনেক বড় বড় প্রবলেম আপনার শরীরকে ছেড়ে চলে যাবে। শুধু বিশ্বাসে বলি, আমি বাক্য শুনবো। বলুন, আমি বাক্য শুনবো। পাশে জনকে বলুন, তুমি কি শুনবে? হ্যাঁ, তুমি শুনবে? হ্যাঁ, তুমি কি শুনবে? নারী দিয়ে বলুন, হালেলুয়া। বলো, তুমি কি বাক্য শুনবে? আমি শুনবো, আমি শুনবো। হিজকিয়ার বাক্য শুনে, হালেলুয়া, সরি, হিজকিয়ার বাক্য শুনে যদি বাহিনী তারা জীবন পেয়ে যায়, আজকের এখানেও আমরা বাক্য শুনে আমরাও জীবন পাবো। পাবো কি পাবো না? নিশ্চয়ই পাবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। 1 নম্বর, গুড ফ্রাইডে একটা পাপীর জন্য। পাঁচজন জনকে বলুন, একটা পাপীর জন্য। হালেলুয়া। গুড ফ্রাইডে সবার জন্য নয়, কিন্তু একটা পাপীর জন্য, কিন্তু একটা পাপীর জন্য। আর সেই পাপী বলুন আমি, এখানে বসে রয়েছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি কি নিজেকে পাপী মনে করছেন? তাহলে আজকের গুড ফ্রাইডে আপনার জন্য, আজকের বাক্য আপনার জন্য। হালেলুয়া। আপনি কি বলছেন আপনি ধার্মিক? কারণ ধার্মিক ব্যক্তির জন্য গুড ফ্রাইডে নয়। হালেলুয়া। পাপীর জন্য গুড ফ্রাইডে। হালেলুয়া। যাতে করে একটা পাপী ধার্মিক পথে চলতে পারে, তার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হালেলুয়া। আর একটা পাপীর জন্যই প্রভু যিশু, একটা পাপীর জন্যই ঈশ্বর, আর একটা পাপীর জন্যই এই বাক্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। কেউ যদি মনে করছে আমি পাপী, সে দুঃখার্ত করছে, সে দুঃখ করছে, কষ্ট পাচ্ছে, চিন্তিত, কিন্তু আমি আপনাকে বলছি এখনের পর থেকে আপনি আনন্দ করুন। কারণ আপনার জন্যই সেদিন গুড ফ্রাইডেটা ছিল, অন্য কারোর জন্য না। হালেলুয়া। আপনার জন্যই সেদিন প্রভু যিশুর ক্রুশে চড়া ছিল। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি বচনকে দেখি, মথিলিখিত সুসমাচার 9:12 পদ, মথিলিখিত সুসমাচার 9:12 পদ। এটা, এই শিক্ষাটা সবাই শুক্রবার দিন পেয়ে যাবেন। হালেলুয়া। সেম শিক্ষা শুক্রবার দিন পেয়ে যাবেন। আমি আজই আপলোড করতে বলে দিচ্ছি। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। পড়ো, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। হালেলুয়া, পড়ো জোরে। তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসককে প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া। নেক্সট। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি। নেক্সট। আমি দয়াই চাই, বলিদান নয়, Yes. কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আনন্দ কারা করবে? আমরা। এই গানা হয়ে যায়, হালেলুয়া। কি হয়ে যায়? কিন্তু গান চালে না তো আমরা গায়ে। আমি কাউকে দেখলাম না নাচতে, আমার প্রথম একটু ভয় পেত। হালেলুয়া আসছে। আমার একটু প্রথম একটু লজ্জা টজ্জা পাত, এখন আমার আর লজ্জা পায় না। তোমরা কেউ না জানে আমাকে একা ছেড়ে দাও, কোনো ব্যাপার না। কে? সবাই দেখেছি দিদির জন্মদিনে পাঁচটায় নাচ দেখেছি না, দেখিনি? হালেলুয়া। কারণ আমি আনন্দ করবো না তো কে করবে? হালেলুয়া। আমার ঈশ্বর যদি আমার জন্য খুশি করতে পারে, সেই খুশির খবর আমি পেয়েছি। আর যে খুশির খবরটা আমি পেয়েছি, যার কারণেই অনলি ডান্স। হালেলুয়া। আর যে ডান্স করছে না, জানবে সেই গুড ফ্রাইডে কিছু জানে না, সেই ঈশ্বরকে জানে না। হালেলুয়া। যে নাচতে জানে সেই ঈশ্বরকে জানে। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। চলো আজ শেষে গানা হয়ে যায়, ঠিক আছে? রেডি? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। ওকে, তাই শুক্রবার
খাওয়া দাওয়ার থেকে বেশি এরিয়াতে কি করবেন? এমন নাচবেন সমস্ত ভিডিও যেন আমার কাছে আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তার কারণ এই জন্যই নাচবেন, গুড ফ্রাইডেটা আমার জন্য। কেননা আমি পাপী, আমার সমস্ত পাপ তিনি ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। তিনি কোথায়? ক্রুশে চড়ে, তিনি তার রক্তকে ঝরিয়ে। তাই আজকে আমি নাচ করব এই জন্যই যে গুড ফ্রাইডে শুধু আমার জন্য ছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ছাদি ভিডিও আমার চাই, আপনি নাচছেন আমি দেখব। হালেলুয়া, মনে থাকবে? ইয়েস শোনো, দু বাবা একসঙ্গে হাত ধরে টাচ করবে, আমি দেখব। হালেলুয়া, ঠিক আছে, বৌমা আর শাশুড়ি। হালেলুয়া, হালেলুয়া, একজন একজনের ঘাড়ে উঠে পড়বে। হালেলুয়া, হ্যাঁ, নাচতে নাচতে ঘাড়ে উঠে পড়বে, কিন্তু এখন উঠে পড়ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোলে কোলে নিয়ে নাচ বলছে, তাই নাচবে, কোনো ব্যাপার না। কিন্তু ভিডিও আমার চাই। হালেলুয়া, আমি সব ভিডিও ইউটিউবে ছেড়ে দেবো, ঠিক আছে? ফেস করে সুন্দরভাবে একজন ক্যামেরাম্যানকে রাখবে, সব ভিডিও ইউটিউবে ছেড়ে দেওয়া হবে। হালেলুয়া, মনে থাকছে? যে যার এরিয়াতে করুন, বড় করে করুন। হালেলুয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখলে পাড়া থেকে আসবেন, তাদেরকে নিয়েও ডান্স করুন। বেশি করে খেতে চাইলে একটু ডান্স করুন, খিদে বেড়ে যাবে। তারপর যত পারবেন খাবেন। হালেলুয়া, কেউ কারো এরিয়া যা খুশি তারা রান্না করতে পারে, লুচি করতে পারে, আলুদম করতে পারে, মাংস করতে পারে, চিকেন করতে পারে, খিচুড়ি করতে পারে, যা খুশি রান্না করতে পারেন। আবার নাও করতে পারে, আপনার ওপর। যদি মনে করছেন সবাইকে নিয়ে করবেন, দু কড়া খিচুড়ি লাগিয়ে দিন, সবাই চলে আসবে। আর আসবে, এসে আপনি নাচবেন, তারাও ভিড়ে লেগে যাবে, চলো ধামাকা হয়ে যাবে। গুড ফ্রাইডে সেই এরকম করেই মানাবো, আজ প্রভুর গানে নাচ করবো। সবাই কতজন করবেন দেখি? হ্যাঁ, হ্যালো, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। একে অপরকে ইনভাইট করে দাও, নিমন্ত্রণ করে দাও। হালেলুয়া, তাহলে কেউ আসবেন? হালেলুয়া, তাহলে কেউ যাবেন? হ্যাঁ, তাহলে আমি যাবো। হালেলুয়া, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আপনাদের যারা লিডার রয়েছেন তাদেরকে নিয়ে আপনারা একটা মিটিং করবেন। হালেলুয়া, বোঝা গেল? কারণ একজনের পক্ষে তো সম্ভব নয়। আপনারা আপনাদের লিডারদেরকে নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে? যেভাবে করেন, হ্যাঁ, হালেলুয়া, যেভাবে করেন সেভাবেই করবেন। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু কোনো অবজেকশন কোনো কিছু রয়েছে সেখানে একটু ধীরে সুস্থে করুন। হালেলুয়া, একটু ধৈর্য ধরে করুন, সমস্ত মেনটেন করে করুন। আর যেখানে দেখছেন কোনো কিছু নেই, তাহলে পুরো লাগাম ছাড়াই করুন। মনে থাকছে কি লাগছে না? আর যেখান থেকে হয়তো করতে পারছেন না, মনে করছেন প্রবলেম রয়েছে, এবছর প্রেয়ার করুন। যারা প্রবলেম দেখাচ্ছে তারা সমেত গুড ফ্রাইডে ডান্স করবে এখন থেকে না। সেই প্রেয়ারে, সেই ফাস্টিং এ থাকুন। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। হ্যাঁ, একটা কথা বলি, যারা প্রবলেম সমস্যা দেখাচ্ছে কিন্তু তারা মণ্ডলীতে আসতে চলেছে, হ্যাঁ, তাহলে আপনার থেকে আগে আগে আসতে চলেছে। বোঝা ঠিক যাচ্ছে না? পরমেশ্বরের গ্রেস, তার আশীর্বাদ, তার অ্যানোয়েন্টিং অনেক বেড়ে গেছে। হালেলুয়া, অনেক ব্যক্তি আসতে চলেছে, এমন কার্য যেখানে কখনো হয়নি তা এখান থেকে দেখতে পাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। বোঝা কি যাচ্ছে না? যাচ্ছে। হালেলুয়া, যে যখন খুশি যেভাবে খুশি করতে পারে। একটাই কথা বলে, আমার ঈশ্বরের, আমার পিতার, এটা আমি পালন করছি। কে করলো না করলো আমি জানি না, বাট আমি করছি। হালেলুয়া, কেননা তার পিতার জন্মদিন আর মৃত্যুদিন তাকেই পালন করতে হয়, করে কি করে না? আর এটা স্বর্গীয় পিতা। কোন পিতা? যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রক্ষা করেছেন, আপনাকে তিনি পালন করেছেন।
তিনি আপনার জন্য ক্রুশে চড়েছেন, তাহলে সেই দিনটা আপনি কেমন করে পালন করবেন? হ্যাঁ, নেচে গিয়ে হই করে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। কি নেচে নেচে গাবো, যিশু নাম গাবো, আর কি হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাহলে আপনারা কিন্তু সেটাই করুন, কারণ এখানে বাইবেল পরিষ্কার ভাবে বলছে একটা পাপীর জন্য তিনি এসেছেন, ধার্মিক দিকে ডাকতে আসেনি। তার কারণ আজকে তার ক্রুশে চড়া, আজকে তার রক্তকে ঝরানো, আজকে তার গুড ফ্রাইডে একটা পাপীর জন্য। হালেলুয়া। আজকের পর থেকে আপনি আর পাপী নন। বলুন, আমি আর পাপী নই। সবাই বলুন, আমি আর পাপী নই। আমার পাপের জন্যই গুড ফ্রাইডে। হালেলুয়া। এতদিন গুড ফ্রাইডে গুড ফ্রাইডে গুড ফ্রাইডে, কিন্তু গুড ফ্রাইডে আসলে কি আমরা জানতাম না, কিন্তু আজ জেনে গেলাম আমার পাপের জন্যই অনলি গুড ফ্রাইডে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই আমার পাপ আমি আজকে বলুন ধুয়ে মুছে সাফ করলাম তার পবিত্র রক্ত দ্বারা। ধন্যবাদ প্রভু যিশু, আমাকে টাচ করো, আমাকে স্পর্শ করো, আর আমার সমস্ত গুনাহ, সমস্ত পাপ আজই মাফ করো। যার পাপের ক্ষমা হয়ে যায়, শয়তান তার থেকে চলে যায়। হালেলুয়া। শয়তানের সঙ্গে মানুষের একটা যুদ্ধ চলে। কি চলে? সংঘর্ষ চলে। কি চলে? হালেলুয়া। কার সাথে? শয়তানের সঙ্গে মানুষের একটা যুদ্ধ চলে। কি চলে? কিন্তু ততক্ষণ যুদ্ধটা চলে যতক্ষণ তার মধ্যে পাপের ক্ষমা না আসে। হালেলুয়া। কিন্তু যখন তার পাপের ক্ষমা এসে যায়, সেই দিন থেকে তার যুদ্ধটা স্টপ হয়ে যায়। এই জন্যই গুড ফ্রাইডে। বলুন, আজকের পর লড়াই স্টপ। আজকের পর যুদ্ধ বন্ধ হয়ে গেল। কোন যুদ্ধ? শয়তানের সঙ্গে আপনার যেটা লড়াই ছিল। হালেলুয়া। বলুন হালেলুয়া। কে? শয়তানের সঙ্গে আপনার যেটা লড়াই ছিল। একবার শরীরে রোগ দেয়, তো একবার অভাবে দেয় তো ছেলেকে দেয় তো মেয়েকে। কোনো কিছু নেই, অশান্তি লাগাতার। আপনি সারা মাসে শুধু লড়াই 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 লড়াই। কিন্তু শয়তানকে বলে দিন, শুক্রবার এসে গেছে, গুড ফ্রাইডে এসে গেছে, লড়াই স্টপ। যুদ্ধ করা সম্পূর্ণ বন্ধ। হালেলুয়া হালেলুয়া। কারণ আমার পাপের ক্ষমা পেয়ে গেছি। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আমি এই জন্যই সেই দিন হৃদয় খুলে, অন্তর খুলে আমি নাচ গান করব, হই হুল্লোড় করব, বাক্য নিয়ে চলবো, বাক্যকে বলবো, আর ধুমধাম করে পালন করব। আমার পাপের ক্ষমা এসে গেছে, ক্ষমা এসে গেছে। মানুষ যেমন জন্মদিনকে পালন করে কি করে না? কিভাবে করে? আমরা দেখেছি তো। কেসা লাগা? হ্যাঁ, আচ্ছা লাগা না? হালেলুয়া হালেলুয়া। যেমন ধুমধাম করে জন্মদিনকে পালন করেন। হালেলুয়া। কি করেন? জন্মদিনকে পালন করেন। আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, বেটা এন্ড বেটি। হালেলুয়া। আপনার বিবাহর সময় আপনি বিবাহ করেছেন, খুব ধুমধাম করে পালন করে। যারা পালিয়ে গেছে আলাদা ব্যাপার। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। কিন্তু যারা দেখাশোনা করে করেছে, মোটামুটি অর্থ দিয়ে করেছে, লজে টজে করে, কেমন করে করেছেন? হ্যাঁ, হালেলুয়া। আপনি একাই পুরো মাফ করে দিয়েছেন। হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। যেটা সব থেকে বড় ব্যাপার, আপনি ধুমধাম করে জন্মদিন পালন করুন, ধুমধাম করে বিবাহ করুন, আপনার পাপের ক্ষমা কিন্তু হয় না। আপনার পাপের ক্ষমা কিন্তু হয় না। আর যাই করুক, যতজন লোক খাক আর নাই খাক, তাদের খাওয়াতে আপনার উপর কোনো পাপের ক্ষমা হবে না।
হালেলুয়া। একমাত্র প্রভু যিশুই তা পারে। আর তিনি কবে করলেন? তিনি নিজেকে ক্রুশে চড়িয়ে দিয়ে আর এটা বললেন শেষ। কি বললেন? সব সমাপ্ত। দেখবেন বাক্যটাকে পড়বেন, ভালো করে পড়বেন, মথিতে পড়বেন, লুকে পড়বেন, জনে পড়বেন, মার্কে পড়বেন। হালেলুয়া। সেখানে লেখা রয়েছে শেষ। কি? সমাপ্ত হইল। কি লেখা আছে? সমাপ্ত হইল। তার মানে আপনার সাথে শয়তানের যেটা যুদ্ধ, এতদিন যেটা ছিল ক্যান্সার, সুগার, থাইরয়েড, টিউমার, ফিনিশ। কি বলবেন? শয়তানকে একটাই কথা বলুন, যে কি? ফিনিশ। কি বলবেন? শয়তানকে হাত দিয়ে বলুন ফিনিশ। হাত তুলুন, সবাই হাত তুলুন, বলুন হাত বলুন ফিনিশ। আচ্ছা, কাকে বলবেন? কারণ আমার জন্য গুড ফ্রাইডে হয়েছে। হালেলুয়া। আর যেহেতু লড়াই ফিনিশ, আপনি কি করবেন? আপনার নাচার ভিডিও যেন ওয়ার্ল্ড দেখতে পায়। সাহায্য করে থাকবে তো? হ্যাঁ, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। অল ভিডিও আপনারা দেবেন আর সেটা অবশ্যই ছেড়ে দেওয়া হবে। হালেলুয়া। মনে থাকছে ঈশ্বর না? হ্যাঁ, হালেলুয়া। সবাই বলুন হালেলুয়া। আজকে আমরা বসে বসে, গরম লাগছে? বড় আনন্দ লাগছে, কারণ ফিনিশ, লড়াই খতম। হালেলুয়া। যতক্ষণ লড়াই চলে ততক্ষণ ঘাম বেরোয়। কি ঘাম বেরোয়। হালেলুয়া। কিন্তু এটা এমন একটা লড়াই, যে লড়াইটা আপনি করছিলেন আগে থেকে সিলেক্ট করা হয়ে গেছে, এই দল জিতবে, এই টিম জিতবে। সেই টিমটা সেই টিম আমরা আগে থেকে নিশ্চিত করা হয়ে গেছে। ক্যান্সার হোক, সুগার হোক, টিউমার হোক, যেই রোগ হোক, অশান্তি হোক, অভাব হোক, যাই হোক, ফিনিশ। জিতবো নয়, সিলেক্ট অলরেডি হয়ে গেছে, আপনি জিতবেন। মানে হালেলুয়া। খেলার আগে বলা যায় না কে জিতবে কে হারবে, হ্যাঁ, কিন্তু এটা খেলার আগে থেকে ঈশ্বর বলে দিচ্ছে আপনিই জিতবেন। শয়তান সে তার হারা কাপ নিয়ে বাড়ি চলে যাবে, আর আপনি জেতা কাপ নিয়ে ওই শুক্রবার দিন কি হবে? কবিতা দিয়ে কি হবে? কবিতা দিয়ে একাই ডান্স করবে। জেতা কাপটাকে নিয়ে কি করবেন? আর যে মন খুলে হৃদয় থেকে ডান্স করবে, হালেলুয়া। মানে ডান দিকের হাত যেন বাঁ দিকে চলে যায়, বাঁ দিকের হাত যেন ডান দিকে। এটা এখন থেকে আমরা প্র্যাকটিস করব। যদি মনে করছেন সেই দিন ঠিক মতো হবে না, এখন থেকে প্র্যাকটিস করবেন। জয় জয় গান চালিয়ে দিয়ে ঘরের ভেতরে একাই ডান্স করি। কবিতা বলছে আমি একাই ঘরে ডান্স করি। হালেলুয়া। তুমি নাচ করো সেখানে ঘরে একাই, আর তুমি নাচো এটা বলেছো, তুমি নাচো শয়তান আমাকে বলেছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হ্যালো, তোমরা কি ডান্স করতে রাজি রয়েছো? হ্যাঁ, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। তাহলে গুড ফ্রাইডে কার জন্য? একটা পাপীর জন্য। হ্যাঁ, একটা পাপীর জন্য। একটা পাপী যখন তার পাপ, অন্ধকার, কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে বেরিয়ে আসে, সে কি করবে? আজকের পর আপনি কখনো নিজেকে মনে করবেন না আপনি অসুস্থ ব্যক্তি। যেই ব্যক্তিটা মনে করবে আমি অসুস্থ ব্যক্তি, সে গুড ফ্রাইডের পরেও অসুস্থ থেকে যাবে। আর কেউ যদি মনে করে আজকের পর আমি আজাদ, আমি ফ্রি, গুড ফ্রাইডে পর সে ফ্রি হয়ে যাবে। হালেলুয়া। যত বড়ই সমস্যা হোক, যত বড়ই প্রবলেম হোক,
বলুন, আজকের পর থেকে আমি ফ্রি। বলুন, ফ্রি। আমি তোমাদেরকে এই ওয়ার্ড দিচ্ছি, এই ওয়ার্ড শুনে সবাই যেন টেস্টিমনি দিতে আসে। সেই দিনের ওয়ার্ডে আমি পুরো আজাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আজকের পর আপনি একটাই কথা উল্লেখ করবেন, আমি সম্পূর্ণ ওকে। নিজেকে অসুস্থ বলে মনে করব না, কারণ যে নিজেকে অসুস্থ বলে মনে করবে তার জন্য গুড ফ্রাইডে নয়। তার জন্যই গুড ফ্রাইডে, যে নিজেকে মনে করবে আজকের পর আমি ফ্রি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গুড ফ্রাইডে দ্বারা 2 নম্বর, গুড ফ্রাইডে দ্বারা প্রেম প্রকাশ পায়। কি প্রেম? হালেলুয়া, বলুন কি প্রকাশ পায়? প্রেম। গুড ফ্রাইডে দ্বারা প্রেম প্রকাশ পায়। হালেলুয়া। ঈশ্বরের ভালোবাসাটা কেউ বুঝতে পারেনি। কার ভালোবাসাটা? কেউ যদি ব্লেড দিয়ে একটু হাত কেটে ফেলে, সে মনে করবে আমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, একটুখানি হাত কেটে 2 ফোঁটা রক্ত। কপটা রক্ত? হালেলুয়া। কপটা রক্ত? হাত কেটেছিলে? একবারও কাটেনি? আগে থেকে একবারও কাটেনি? আচ্ছা, কে কেটেছিল বলো তো হাত থেকে? হ্যাঁ, কেটেছিল হাত? এখনো দাগ আছে? হালেলুয়া। কার কার দাগ আছে দেখি? না, পাপ করেছো। শরীরে তুমি কোনো কিছু আঘাত করছো মানে ওটা পাপ। ক্ষমা সে না ঈশ্বরের কাছে। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা তো। কেউ আচ্ছা, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, বলতে পারো, ক্লিয়ারলি বলতে পারো। হ্যাঁ, এই হাতে তুই হাত কেটেছো? হ্যাঁ, একটু না অনেকটা রক্ত কতটা বেরিয়েছিল? হালেলুয়া। ওই জন্য সেই কোথা থেকে এসেছি জানো? দিদি ভাই উড়িষ্যা থেকে নাকি কোথা থেকে চলে এসেছে ওই জন্য। কে? ওই দিদি ভাই। হালেলুয়া। হালেলুয়া। কোথা থেকে? বর্ধমান থেকে। জামালপুর? জয়। জামালপুর থেকেই বর্ধমান। এই কদিন একটা ফোন এসেছে। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা। হাত কেটেছিল তো? হালেলুয়া। কে করে? কার টানে কে এসেছে? কার টানে কে এসেছে? যে আমরা নিজেরাই কেটে নিজেরাই গেছি, তারা আছে না। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামে। কিন্তু দেখুন, আপনারা কেউ হয়তো একটু আধটু রক্ত ঝরিয়ে দিচ্ছে, গলে ফ্যান হয়ে যাচ্ছে না, তার সারা জীবন হয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর প্রভু যিশু, সে তার শরীরে রক্ত এক ফোঁটাও তার শরীরে রাখেনি, সব দিয়ে দিচ্ছে, সব সব। কিন্তু কোনো ব্যক্তি তার প্রেমে পাগল হলো না। কোনো ব্যক্তি সারা জীবন তার হয়ে গেল না। আজও পর্যন্ত তারা আমার করে অনেক মণ্ডলী তারা কামাই করে, অনেক মিটিং তারা কামাই করে, ঈশ্বরের সুসমাচার প্রচার করার দিক থেকে তারা সরে আসে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। কিন্তু দেখো, সে আপনাদেরকে এতটাই ভালোবেসেছে, তার শরীরের সমস্ত রক্তটাকে তিনি ঝরিয়ে দিয়েছেন। আর তার প্রেম পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে। এটার অর্থই কিন্তু গুড ফ্রাইডে। ঈশ্বরের প্রেম কত বড় আপনার জন্য, এটাই কিন্তু অ্যাকচুয়াল গুড ফ্রাইডে। হালেলুয়া, হালেলুয়া। গুড ফ্রাইডেতে খুব ভালো করে প্রকাশ পেয়েছে তিনি আপনাকে কতটা ভালোবাসে, কতটা প্রেম করে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আপনি কি তার জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছেন? ধন্যবাদ। হ্যাঁ, হালেলুয়া। ছাড়তে রাজি আছো? কি ছাড়বে তুমি? ডক্টর, হ্যাঁ, হালেলুয়া। বলে যখনই আমার কাছে আজ্ঞা আসবে আমি যাবো, কুকুর নিয়ে মাতামাতি করবো না। হালেলুয়া। কি নিয়ে? হ্যাঁ, হালেলুয়া। আচ্ছা, রিওকে নিয়ে মাতামাতি করবো না। সরি, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তুমি হয়তো রিওকে নিয়ে যতটা তাকে যত্ন করো না, ঈশ্বরকে নিয়ে ঠিক ততটা যত্ন করবে, তোমাকে সারা ওয়ার্ল্ড চিনবে।
কিন্তু রিও কিন্তু তোমাকে সারা ওয়ার্ল্ডকে চেনাবে না। হালেলুয়া একটা ঘরের মধ্যেই তোমাকে বন্দি করে রেখে দেবে। হ্যাঁ, কোথায়? হালেলুয়া। একটু ভালো করে যদি ভেবে দেখো, চিন্তা করে দেখো। হালেলুয়া। বলছে এটা এমন একটা সময়, তুমি তোমার সময়কে নষ্ট হতে দিও না। ঈশ্বর বলেছে বাক্যে জীবন আছে। ঈশ্বর বলেছে যে কেউ আমাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। হালেলুয়া যে কেউ আমার রক্তকে যে কেউ আমার রক্তকে গ্রহণ করে নেয়, হালেলুয়া হালেলুয়া, সে অনন্ত জীবনের অধিকারী হয়। হালেলুয়া। অবশ্যই তুমি করো, খুব ভালো বিষয়, কিন্তু ঈশ্বরের জন্য, শুধু এনা একার জন্য, আমি সবার জন্য বলছি, আপনারা যদি ঈশ্বরের জন্য একটুকু স্যাক্রিফাইস করেন, আপনাদেরকে একটা সময় আসতে চলেছে, সারা পৃথিবী চিনতে চলেছে, জানতে চলেছে যে এই ব্যক্তিটা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বান্দা, পবিত্র সন্তান। হালেলুয়া। কিন্তু আপনি যেটার জন্য মণ্ডলী কামাই করছেন, সে কিন্তু আপনাকে আরো ভূগর্ভে নামিয়ে দেবে, একদম অন্ধকারে প্রবেশ করিয়ে দেবে। আপনার পাশের বাড়ির লোক আপনাকে চিনতে পারবে না। এই মেয়েটার নাম কি আমি জানি না। হালেলুয়া, বল হালেলুয়া। পাশের বাড়ির লোকও আপনাকে জানতে পারবে না এই মেয়েটার নাম কি। আপনি যদি ঈশ্বরের কাছে আসেন, তার আরাধনা সবাই, তার প্রার্থনা সবাই, তার আজ্ঞাকে পালন করেন, আপনি কজনের নাম জানবেন আমি জানি না, কিন্তু আপনার আগে সবাই আপনার নাম জেনে যাবে। হালেলুয়া। আর যে নামটার কদর করবে, করবে কি করবে না? ইয়েস না? হ্যালো, হ্যাঁ, করবে কি করবে না? এদিক থেকে আমরা বাক্য শুনি আর বাড়িতে গিয়ে শুনি কি? হ্যাঁ, হালেলুয়া। এটা এই পর্যন্তই রইল স্টপ। কিন্তু এরপর থেকে এই বাক্য আমার জন্য কি হয়েছে, কি ওয়ার্ড হয়েছে, কি প্রফেসি হয়েছে, আমরা সব কিছু ভুলে যাই। যার কারণে আমরা কিন্তু ঈশ্বরের রাজ্যে গ্রোথ হতে কি পাই? হার্স পাই। হালেলুয়া। একটা জায়গায় বাইবেলে বলছে যে তোমাদের উচিত ছিল এতদিনে এটা অনেক বড় প্রেরিত হয়ে যাওয়া, শিক্ষকের জায়গায় চলে যাওয়া। হালেলুয়া। আচ্ছা, আমি না থাকাতে মণ্ডলী কি ভালো করে চলেছিল? ভালো করে বল। চলেছিল কি চলে নাই? ও আচ্ছা, মণ্ডলী কেমন চলছিল? শিক্ষা কেমন হয়েছে? হালেলুয়া। ভালো হয়েছে কি ঠিকঠাক লাগেনি? ভালো করে বলো। তোমাদের কথায় একটা বিষয় আসবে তাহলে। ও ফাঁকা ফাঁকা তো লাগবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করুন যিশু নামে। ঠিকঠাক ছিল, সমাধি ঠিকঠাক ছিল। আমার তো খুব ভালো লেগেছে, অনেকদিন পর বাক্যগুলো হয়েছে বলে। হালেলুয়া। রাজাটিতে বেশি ভালো লেগেছিল, এখানে রাজাটিতে আরো বেশি ভালো লেগেছে। তার মানে আমি না থাকলেও অলরেডি তোমরা মণ্ডলীকে চালিয়ে নিতে পারবে। হালেলুয়া। তার মানে ভরসা করতে পারি। কি করা যেতে পারে? তাহলে মাঝে মধ্যেই কামাই হবে। হালেলুয়া। মাঝে মধ্যে কি হয়ে যাবে? তাহলে কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা, যদি অ্যানাউন্স করে দেওয়া হয় আমি আসছি না, তাও কি সবাই আসবে? এটা তো অ্যানাউন্স করা হয়েছিল না, ঠিক আছে? সবাই এসে দেখি আয় কখন। হালেলুয়া। অ্যানাউন্স হয়তো দেখা গেল কোথায় ৭০ সালে অ্যানাউন্স করা হয়েছে যে বুধবার থাকছে না। ৭০ সাল গ্রামবাসী কোথায় গেল? আছে তো? হাত বলতে না 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 না, সেদিন আমার কি হবে? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। অবশ্যই আপনারা যতদিন ধরে আসছেন, হালেলুয়া, তার কারণে ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে বাইরের ব্রাঞ্চে আমাকে যেতে হবে। কি বললাম? আমি এখন থেকে আপনাদের সামনে বলে রাখছি, কোথায় যেতে হবে আমাকে? হালেলুয়া। আউটসাইডে পারমিশন অনেক মণ্ডলীর নির্ণয় নিতে চলেছে, আউটসাইডে, বাইরের দিকে। হালেলুয়া। যেখান থেকে এখানে আসতে 12 ঘন্টা সময় লাগবে সে ট্রেনে করে। হালেলুয়া। 6 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, এমনকি একদিনও সময় লাগতে পারে। এমন অনেক জায়গায় পরমেশ্বর নির্ণয় নিতে চলেছে খুব শীঘ্রই, খুব কম দিনে। আমেন। হালেলুয়া।
কি বললাম? হালেলুয়া। আর সেই সমস্ত জায়গায় ব্রাঞ্চে যেতে হবে। হ্যাঁ, যাবে? আর হয়তো সেই সময় এই মণ্ডলীতে মাসে 2 বার হইতে থাকতে পারি, থাকার চেষ্টা করো প্রত্যেকটাতে। কিন্তু কিছু কিছু সময় একটা দুটো গ্যাপ হবে, কামাই হবে। হালেলুয়া। কিন্তু সেই সময় আপনাদেরকে মণ্ডলী চালিয়ে নিতে হবে। বলুন তো, কে মণ্ডলী চালাতে চায়? কে এই জায়গায় এসে ফিনিশিং করতে চায়? হাত স্ট্যান্ড। পরমাদি দিক থেকে হাত তুলেছে একাই। এইদিকে দেখি কে কে। এই জায়গায় দাঁড়িয়ে আমি নেই, আমি চলে গেছি আউটসাইডে ব্রাঞ্চে। আমি নেই, আমার জায়গায় দাঁড়িয়ে সে ফিনিশিং করবে। দেখি কতজন সাহস। একজন, পরমাদি 2জন, আর কে? জোরে বলো। এইটাই দেখি মাসি, মৌসুমী। আচ্ছা, আর কেউ নাই? হালেলুয়া। জোরে হাতটা তুলুন। আর কেউ নাই? জোরে হাত। আরে করো বা নাই করো, দেখি না কে কতজন। কত খুশি হয়, ঈশ্বর তো খুশি হবে, আমি তো খুশি হব। আর জায়গা আমি না থাকলে 10-20টা ফিনিশার অন্তত রেডি রয়েছে, যারা মন্দিরকে চালিয়ে নিতে পারবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করুন। বাইরের ব্রাঞ্চে বাক্যে পরিপূর্ণ হয়ে এবং অভিষেকে পরিপূর্ণ হয়ে আপনাদেরকে সেখানে প্রচারে যেতে হবে। ঠিক আছে? হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাহলে বক্তব্য যেটা ছিল যে ঈশ্বরের প্রেম প্রকাশ পেয়েছে। কি পেয়েছে? ঈশ্বর আপনাদেরকে এতটা ভালোবাসে, তার জন্য তিনি খুশি চললেন। আর এটা প্রেম ছাড়া কেউ কখনো করবে না। এটা অনলি প্রেমের জন্য হয়েছে। তিনি আপনাকে এতটা ভালোবাসে, তিনি নিজের শরীরের কথা চিন্তা করলেন না। কিন্তু আমরা আমাদের শরীরের কথা চিন্তা করি কি করি না? হ্যালো, দেখবেন খুব জ্বর হলে আমরা মুরলিয়া যেতে চাই না। খুব জ্বর, হ্যাঁ, দেখবেন আগের দিন আপনি রাত জেগেছেন কোন অনুষ্ঠানে, কোন জায়গায় গিয়ে, আপনি বলছেন আমি তারপরের দিন কোন একটা বড় সভা হয়েছে, আপনি যাবেন না সেদিনে, ঘুমোতে ব্যস্ত থাকেন, কারণ শরীরে ঘুম দিতে হবে। তার মানে আপনি কতটা ঈশ্বরকে ভালোবাসেন। তিনি তো ভালোবাসেন, তার প্রমাণ করে দিয়েছে। এতটা ভালোবাসে তিনি আপনার জন্য নিজের শরীরটাকে দিয়ে দিয়েছেন। তিনি শরীরের কথা ভাবলেন না। কিন্তু আমরা কিন্তু ঈশ্বরকে সময় দেওয়ার আগে আমাদের শরীরের কথা আমরা ভাবি। শরীরকে নিয়ে চিন্তিত, ফ্যামিলিকে নিয়ে চিন্তিত। আমাদের ফ্যামিলিতে কোনো কুটুম চলে এলে আমরা ঈশ্বরকে সেই মুহূর্তে একদম সম্পূর্ণ ভুলে যাই কি যায় না? হ্যাঁ, কিন্তু প্রভু যিশু তার কোনো কুটুমের কথা চিন্তা করলেন না, কারণ সে কুটুমের থেকে আমাদের বেশি ভালোবাসে। আর আমরা ঈশ্বরের থেকে কুটুমকে বেশি ভালোবাসি। আপনি যাকে যেমন ভালোবাসবেন, সে আপনাকে তেমন প্রতিফল দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি ঈশ্বরকে যত ভালোবাসবেন, ঈশ্বর তার তত ভালোবাসা আপনাকে দেখাবেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? যারা কুটুমকে ভালোবাসে, কুটুম যারা মনে করছেন যে আজকে কুটুম থাকতে যাবো না, হ্যাঁ, হালেলুয়া, আজকে এমন জমি জায়গায় চাষবাস অনেক কিছু রয়েছে, যাবো না। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তার কারণ আসছে গুড ফ্রাইডের সময়। গুড ফ্রাইডে মানে তার প্রেম প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? প্রেম প্রকাশ পেয়েছে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই ঈশ্বরের প্রেম যে প্রকাশ পেয়েছে, কার প্রেম? ঈশ্বরের প্রেম যে প্রকাশ পেয়েছে, তা আপনারা বুঝতে পেরেছেন কি পারেন না? কিন্তু আপনার প্রেম কি প্রকাশ পাচ্ছে? রিসেন্ট ঝড় জল বৃষ্টিতে কতজন আসা বন্ধ করেছিলেন? এত বর্ষা, এত বর্ষা, আকাশ দেখে, জল দেখে, বৃষ্টি দেখে আমরা যিশুকে ভুলে যাই আর বৃষ্টিটাকে স্মরণ করতে থাকি। আজ আমি যাব না, আছে, আজ আমি যাব না। কেননা যিশুর থেকেও আমার শরীরকে বেশি ভালোবাসি।
কারণ এই বৃষ্টিতে আমার শরীর ভেজাতে পারবো না। হালেলুয়া। কিন্তু তিনি আপনার জন্য রোদ, ঝড়, জল, বৃষ্টি, তুফান, চর থুতু সব সহ্য করেছেন। তবু তিনি একবারও বলেননি কেন তোমরা আমাকে মারছো। তবু তিনি বলেননি যে আমি কেন মার খাবো, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমরা এমন বিশ্বাসী, আমরা এমন বিলিভার্স যে আমরা এই বৃষ্টি হলে নিজের শরীরটাকে জলে ভিজাতে রাজি নয়। ব্লেস কে পাবে? আশীর্বাদ কার জন্য ঘোষণা করা হয়েছে? তার জন্যই যে ঈশ্বরকে বেশি ভালোবাসে। বাইবেলে লেখা আছে সমস্ত হৃদয়, সমস্ত অন্তর দিয়ে তুমি কাকে কাকে ঈশ্বরকেই বেশি ভালোবাসবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। কাকে ভালোবাসবে? ঈশ্বরকেই বেশি ভালোবাসবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। কিন্তু আমরা ঈশ্বর বাদে সবাইকে বেশি ভালোবাসি, আর ঈশ্বরেরটা সময়ে ভালোবাসি, টাইমে ভালোবাসি। হালেলুয়া। কিন্তু আপনি যদি এখনের পর থেকে এটাকে চেঞ্জ করে নেন, এই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করে নেন, তাহলে গুড ফ্রাইডে যেই জন্য তিনি করেছিলেন, যেই জন্য খুশি করেছিলেন, সমস্ত ব্লেস আপনি আজ বাড়ি নিয়ে যাবেন। সমস্ত অ্যানোয়েন্টিং আজকে আপনার, কেউ ছাড়াতে পারবে না। হালেলুয়া। সমস্ত ব্লেস আপনার আজকে, কেউ সেটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। সবাই বলুন হালেলুয়া। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? সমস্ত আশীর্বাদ আপনার জন্য ঘোষণা করা হয়েছে। আপনি যদি সেটা থেকে দূরে থাকেন, হ্যাঁ, আপনি যদি সেটা থেকে দূরে যান, এরপর থেকে বৃষ্টি হলে বলুন কতজন আসবেন না? কিন্তু এসেছিলে কি লস কারবার লস। হালেলুয়া। ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এরপর নেক্সট বৃষ্টি হবে, যাই হোক, আমি যে ঈশ্বরকে ভালোবাসি এটাই বড়। কি বলবে? ঈশ্বর আমাকে ভালোবাসে আর আমি ঈশ্বরকে ভালোবাসি। এর মাঝে ঝড় জল বৃষ্টি আমি দেখি না। বলুন নেক্সট বৃষ্টিতে কতজন এখানে প্রেজেন্ট থাকবেন? আমি প্রার্থনা করব যেন বুধবার বৃষ্টি হয়, এমন বৃষ্টি হবে। হালেলুয়া। হ্যাঁ, আমরা প্রার্থনা করি যে প্রভু আজকে তো মন্ডলী যাব, যেন বৃষ্টি না হয়। আপনি সেখান থেকে প্রার্থনা করবেন বৃষ্টি যেন না হয়, আর আমি ঘর থেকে প্রার্থনা করবো আজকে যেন সব থেকে বেশি বৃষ্টি হয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কারণ প্রভু এতে দেখা যাবে কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। আর এই জন্য তিনি কি চাইলে বৃষ্টি বন্ধ করে দিতে পারেন না? আর বেছে বেছে দেখবেন যেদিন অনুষ্ঠান হবে, যেদিন মণ্ডলী হবে, সেই দিনই বৃষ্টি ঝড় জল আরম্ভ হবে। কেন হবে? সে সত্যিকারের বিশ্বাসী কিনা এটা জানা দরকার আছে। এ তো শুকনো দিনে ভালো আনন্দ করছে, কিন্তু বৃষ্টির দিনে কি ভিজে ভিজেই কি নাচ গান করছে, নাকি নিজেকে সাইড করে দিচ্ছে, নাকি নিজেকে আড়াল করে দিচ্ছে, নাকি নিজে মন খারাপ করে দাঁড়িয়েছে, ইস ভিজে গেলাম, হ্যাঁ ইস আজকে ভিজে গেলাম। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তবে সেদিনের জন্মদিন আমার খুব ভালো লেগেছিল, সবাই রাত্রিবেলাতে এসেছিল। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, যদি আরো কিছুক্ষণ হয়তো থাকতেন, কিন্তু আমার তো মনে হয় তো থাকতো না কেউ, মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি হালেলুয়া হালেলুয়া থাকতো। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। নেক্সট সারাত হবে, টোটো বাড়ি গাড়িকে বলবেন যাচ্ছি, টাইম দেবো, কিন্তু যখন আসবো আমরা টাইম নাও দিতে পারি। কি বলবে? তোমরা আমাকে দিয়ে বাড়ি চলে যাবে। হালেলুয়া। তাহলে কোনো প্রবলেম থাকবে না, থাকবে না। এখন থেকে এমন টোটো গাড়িকে আপনারা ভাড়া করবেন যে টোটো গাড়ি এন্ট্রি করার সময় ঠিক টাইমটা বেঁধে পড়বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখান থেকে কোন ছাড়া হবে
আমাদের কোনো ছুটি ঘোষণার কোনো টাইম নেই, কি নেই? 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে। হালেলুয়া। কিন্তু আমার ভাড়া আপনি লাইফ টাইম পাবেন। কি বলবেন তাকে? কিন্তু ছাড়ার সময়টা আমি আপনাকে দিতে পারবো না। হালেলুয়া। কিন্তু যখন ছাড়ার সময় হবে তার কিছুক্ষণ আগে আপনাকে ফোন করে দেবো, আপনি চলে আসবেন। বিরক্ত করবেন না, আরাধনার সময় বিরক্ত করবেন না। আরাধনার সময় শয়তান বিরক্ত করে, তাই এমন টোটো গাড়ি কি নিয়ে যাবেন না যে আপনার আরাধনা ম্যাচাকার করবেন। হালেলুয়া। তাতে টোটো গাড়ি না করে হেঁটে আসুন, ঠিক আছে। বাসে করে আসুন, রোডের গাড়িতে আসুন, টোটো গাড়ি ছেড়ে। হালেলুয়া। আপনি তো মনে করছেন আপনি আরামে যাচ্ছেন, ভালো বিষয়, আরামে এসছেন, কিন্তু আরাধনাটা আপনার ম্যাচাকার করে দেবে। এত ফোন করবে, আপনার বয়ফ্রেন্ড, আপনার হাজবেন্ড এতবার করে ফোন করে। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। কেননা মেয়েদের স্বাস্থ্যে সব থেকে দেরি হয়। কি থেকে? হালেলুয়া। আপনি আপনার হাজবেন্ডকে বলছেন 5 মিনিটে হয়ে যাবে, সে জানে 5 মিনিটে হয়ে যাবে, সে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বাইরে বসে রয়েছে, কিন্তু স্বামী একবার উঁকি মেরেছে, দেখছে যে এখনো পর্যন্ত মুখে মেকআপটাই লাগায়নি। বাইরে দাঁড়াও না, যাচ্ছি। 5-এর জায়গায় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে গেছে। সে কিন্তু অপেক্ষা করে যায়। কি হয়ে যায়? অপেক্ষাই করে যায়। কিন্তু দেখবেন আসে ঠিকই, তাড়াতাড়ি নাও বলবে ঠিকই, আর বিরক্ত হয় না। ঠিক আছে? হালেলুয়া। কিন্তু আপনি সাজতেই থাকেন, সাজতেই থাকেন, সাজতেই থাকেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। কিন্তু হালেলুয়া, আপনার হাজবেন্ড অতবার আপনাকে বিরক্ত করে না। হ্যাঁ, টোটো গাড়ি যতবার করে। কে বলা ঠিক যাচ্ছে না? আজকের পর তাকে বলবেন, কি বলবেন? কি বলবেন? যদি কোনো ইম্পর্টেন্ট সভা হচ্ছে, মিটিং হচ্ছে, আমরা জানি না কবে শেষ হবে। বলে দিয়েছেন তো? হালেলুয়া। আর যদি বিরক্ত করো, তোমাকে আর ভাড়া করবো না। হালেলুয়া। আর টোটো গাড়ি কাছে যাওয়ার আগেই বলে দেবে যে নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু কখন ফিরবো জানি না। যদি মনে হয় বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, ফোন করে ডেকে দেবো। কি করবো? আজ হতে পারে, কাল হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, আর তাহলে টোটো গাড়ি চলে যাবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। প্রার্থনা করুন, এমন একটা টোটো গাড়ি পেয়ে যাবেন। কি বললাম? আপনার জন্য কেন কেউ রয়েছে, দেখবেন সরল সাদা থেকে একটা টোটো গাড়ি রয়েছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য সবসময়, সবাইকে ছেড়ে দেবে, আপনাকে নিয়ে যাবে। হালেলুয়া। আর এই মন পরিবর্তন ঈশ্বর করবে। কি করবে? কে করবে? ঈশ্বর করবে। হালেলুয়া। কে করবে? ঈশ্বর করবে। বসে থাকবে, অনেকক্ষণ বসে থাকবে। আরে তোমরা করো না, টোটো গাড়ি বাড়া শেষে বলবে যে তাহলে আমিও গিয়ে বসে চলো। কি বলবে? কোথাও যাবো না, আমি গিয়ে বসবো। হালেলুয়া। বোঝা ঠিক যাচ্ছে না? তাহলে গুড ফ্রাইডে কি প্রকাশ পাবে? প্রেম প্রকাশ পাবে। আর প্রেম প্রকাশ পাবে, তার পেয়েছে। কিন্তু গুড ফ্রাইডের পর থেকে আপনারটা কি প্রকাশ পাবে, নাকি আপনি একই থাকবেন? হালেলুয়া। হ্যাঁ, সেম থাকবেন নাকি একই থাকবেন, নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে কি হবে না? সবাই বলুন হালেলুয়া। হালেলুয়া। আর যাই হোক, গুড ফ্রাইডের পর থেকে আমি ঈশ্বরকে এত ভালোবাসবো, সেটা স্বর্গে আমার জন্য একটা আলাদা করে ডায়েরি হয়ে যাবে, আমার নামটা লেখা হয়ে যাবে সেখানে। হালেলুয়া। বাইবেল বলেছে কোনো কিছু বড় নয়, কোনো কিছুই নয় প্রেম না থাকলে। সমস্ত কিছুর থেকে বিশ্বাস, বিশ্বাস, দয়া, প্রেম, সততা, অনেক কিছু রয়েছে। সমস্ত কিছুর মধ্যে থেকে প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। যার প্রেম নেই সে কিছুই নয়। হালেলুয়া। আর যার প্রেম আছে, স্বর্গে তাকে দেখা যাবে। কোথায়? আপনি বাইবেল প্রচারক, আপনি পাস্টার, আপনি শিক্ষক, আপনি বাইবেল টিচিং করেন, আপনি অনেকে চাঙ্গা করে সুস্থ করে দেন, কিন্তু আপনার হৃদয়ে বিন্দুমাত্র ঈশ্বরের জন্য কোনো প্রেম নেই, তাকে স্বর্গরাজ্যে আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি দিন দিন মণ্ডলীতে আসেন, বাট একটা কোণেই বসে থাকেন, কিন্তু আপনার প্রেম অনেক বড়। ওই প্রেমের জন্য আপনাকে স্বর্গরাজ্যে দেখা যাবে। যে ঝড় জল বৃষ্টি তুফান আমি জানি না,
আমি আমার ঈশ্বরকে ভালোবাসি। বলুন, আমি আমার ঈশ্বরকে ভালোবাসি। বলুন, আমি আমার ঈশ্বরকে ভালোবাসি। আমি আমার ঈশ্বরকে ভালোবাসি। আমি আমার ঈশ্বরকে প্রেম করি। সবাই বলুন, আমি আমার ঈশ্বরকে প্রেম করি। তাই আজকের বাক্যের পর লড়াই ফিনিশ। তার কারণ এই জন্যই যে প্রেম আমি অন্য জায়গায় করতাম, এখন ঘুরে গিয়ে ওই যে অপর দিকে যিনি রয়েছেন আমার প্রেম সবসময় তার জন্য থাকবে। হালেলুয়া, হালেলুয়া। থাকবে কি থাকবে না? থাকবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। তাই আজকের গুড ফ্রাইডে আমি দুটো বিষয় আলোচনা করলাম, আর অনেক বিষয় রয়েছে বাট সেগুলো করছি না, আমি পরে আবার আলোচনা করবো। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। আজকের যা কিছু বিষয় আলোচনা হয়েছে আপনি সমস্তটাই কোথায় পেয়ে যাবেন? শুক্রবার দিন পেয়ে যাবেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে।